মোহনবাগানের পালতোলা নৌকোয় একের পর এক মাঝি এসে একত্রিত হচ্ছেন এবং খুব শীঘ্রই জেসন কামিংস নামক এক মাঝি আজ 4 অগস্ট ঠিক মধ্যরাতে তিনিও কলকাতায় আসছেন। আর এটাও বলে রাখি, আগামী 7 তারিখের মধ্যে মোহনবাগানের দুই নয়নের মণি ডিমি পেট্রাটস এবং জেমি ম্যাকলারেন তারাও কিন্তু কলকাতায় চলে আসবেন। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অল অ্যাবাউট স্পোর্টস, ইয়োর ডেইলি ডোজ অফ ক্রিকেট অ্যান্ড ফুটবল। সো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান ভার্সেস বিএসএফ। আজ 4 অগস্ট মোহনবাগান বনাম বিএসএফ এর ডুরান্ড কাপের সেকেন্ড ম্যাচ হতে চলেছে মোহনবাগানে, এবং আজকের ম্যাচটির উপর কিন্তু নির্ভর করছে মোহনবাগানের অনেকগুলো ভবিষ্যতের প্ল্যানিং। প্রথমত, অ্যালবার্টো রড্রিগেজ, টমাস অ্যালড্রেড প্রত্যেকে কিন্তু টিমের সাথে যোগ দিয়েছে, এবং জোসে মলিনা তিনি কিন্তু আজকে কোচ হিসেবে সাইড লাইনে দাঁড়াবেন। তো জোসে মলিনা প্রেস কনফারেন্সে এসেছিলেন এবং জোসে মলিনা কিন্তু টিম সম্পর্কে অনেকগুলো আপডেট দিলেন। শুভাশিস বোসকে নিয়ে আপডেট দিয়েছেন, সাহালকে নিয়ে আপডেট দিয়েছেন এবং মনভীর সিংকে নিয়েও কিন্তু আপডেট দিয়েছেন। তো সেই সবকিছু বিষয় নিয়ে আমরা কথা বলবো, এবং সব থেকে এক্সক্লুসিভ নিউজ হচ্ছে যে অ্যালবার্টো রড্রিগেজ এবং টমাস অ্যালড্রেড তারা দুজনেই কিন্তু ডুরান্ড কাপের স্কোয়াডে তাদেরকে নেওয়া হয়েছে। প্রথমে মোহনবাগান বলেছিল যে বিদেশিহীন স্কোয়াড রাখা হবে, কিন্তু যেহেতু আইএসএল সম্পর্কে কোনো রকম নিশ্চয়তা এখনো পর্যন্ত নেই এবং আগামী দিনে সেপ্টেম্বর মাসে মোহনবাগান এসিএল 2 তে নামবে, তো সেখানে প্রত্যেকটা প্লেয়ারকে কম্পিটিটিভ ম্যাচ খেলিয়ে দেখে নেওয়াটা জোসে মলিনার এখন প্ল্যানের মধ্যেই পড়ছে। তো সবার প্রথমে কথা বলবো প্লেয়ারদের অ্যাভেলেবিলিটি নিয়ে, এবং কোন প্লেয়াররা অ্যাভেলেবেল আছে, কারা কিরকম সিচুয়েশনে আছে, সে সমস্ত বিষয় নিয়ে কথা বলা যায়। তো সবার প্রথমে আপুইয়া গত ম্যাচে রেড কার্ড দেখেছে। আমরা জানি মোহামেডান ম্যাচে আপুইয়াকে কিন্তু 42 মিনিটের মাথায় একটা রেড কার্ড দেখতে হয়, এবং দুটো ম্যাচের জন্য কিন্তু তিনি সাসপেন্ড হয়ে যান। তিনি ডিরেক্ট রেড কার্ডের জন্য খেলতে পারবেন না, অর্থাৎ বিএসএফ ম্যাচ এবং ডায়মন্ড হারবার ম্যাচ মোহনবাগানের হয়ে কিন্তু আপুইয়া মাঠে নামতে পারবে না। সেখানে মোহনবাগানের হয়ে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকাটা কিন্তু পালন করবে দীপক টাংরি সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডে। আর যেহেতু দীপক টাংরি সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডে খেলবে, সেহেতু ব্যাক লাইনে দীপেন্দুর পাশে তো একজনকে খেলতেই হবে। এবার ভারতীয় ডিফেন্ডার তো অ্যাভেলেবেল নেই, মোহাম্মদ বিলাল রয়েছে, কিন্তু বিলালকে খেলানো কি ঠিক হবে? এখন বেঞ্চে থাকবে অবশ্যই, ঠিক আছে, বাট আমার মনে হয় যেহেতু টমাস অ্যালড্রেড এর মতো প্লেয়ার একেবারে ফিট হয়ে ফিরে এসেছে এবং টিমের সাথে কিন্তু নিয়মিত ট্রেনিং করেছে, প্রায় 3 থেকে 4টে প্র্যাকটিস ম্যাচ খেলেছে, ট্রেনিং সেশন অ্যাটেন্ড করেছে। তো সেখানে অ্যালবার্টো রড্রিগেজকে বেঞ্চে রেখে টমাস অ্যালড্রেডের মতো একটা ডিফেন্ডারকে যদি মোহনবাগান দীপেন্দুর পাশে আজকে ব্যাকলাইনে পায়, তার থেকে ভালো কিন্তু আর কিছু হতে পারে না। তো সেটাই জোসে মলিনার প্ল্যানিং, এবং প্রেস কনফারেন্স তার কিন্তু বেশ কিছুটা ইঙ্গিত পাওয়া গেছে যে অবশ্যই রাইট ব্যাকে আশিস রাই, সেন্টার ব্যাকের জায়গায় দীপেন্দু বিশ্বাস এবং সাথে টমাস অ্যালড্রেড, এবং লেফট ব্যাকে শুভাশিস বোস কিন্তু এখনো অ্যাভেলেবেল নেই। সেই বিষয়টা নিয়ে কথা বলবো। অভিষেক টেকচাম সিং এ কিন্তু খেলবে। তো শুভাশিস বোস আমাদের ক্যাপ্টেন, শুভাশিস বোস কিন্তু অ্যাভেলেবেল থাকছে না ডুরান্ড কাপের আগামী দুটো ম্যাচের জন্য, অর্থাৎ বিএসএফ ম্যাচ এবং ডায়মন্ড হারবার ম্যাচ, দুটো ম্যাচে কিন্তু শুভাশিস অ্যাভেলেবেল থাকছে না, কারণ মলিনা বলছে তার চোটটা কিন্তু এখনো একটু গুরুতর রয়েছে এবং তিনি তাড়াহুড়ো করে তাকে মাঠে নামাতে চাইছেন না। তিনি এখনো তাকে সাইড লাইনে প্র্যাকটিস করতে বলছে, এখনো তাকে লোন প্র্যাকটিস সেশন অ্যাটেন্ড করতে বলছে, এবং চোটটা যেন ঠিকভাবে সারিয়ে তিনি মাঠে ফেরেন সেই বিষয়ে তিনি তাকে ছুটি দিয়েছে আপাতত। তো টিমের সাথে অবশ্যই থাকবে, টিমের সাথে প্র্যাকটিস করবে, কিন্তু কোনো প্র্যাকটিস ম্যাচ খেলবে না বা টিমের স্কোয়াডে কিন্তু তিনি অ্যাভেলেবেল থাকবেন না। এবার মিডফিল্ডে যাই আমরা। মিডফিল্ডে কে থাকছে? অবভিয়াসলি আপুইয়া নেই, তো দীপক টাংরি, যেটা অলরেডি বলেছে, দীপক কিন্তু সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডে অবশ্যই অ্যাভেলেবেল থাকবে, এবং ক্যাপ্টেন শুভাশিস যেহেতু এখনো আসেনি এবং ডিমি পেট্রাটস মোহনবাগানের সেকেন্ড ক্যাপ্টেন তিনিও এখন উপস্থিত হতে পারেননি, তো ক্যাপ্টেন কিন্তু বিশাল কায়েরি থাকছে গোলকিপিং ডিপার্টমেন্টে। তো দীপক টাংরির সাথে মিডফিল্ডে কারা থাকছে? আমার মতে কোন চেঞ্জ করার দরকার আছে বলে মনে হয় না। অভিষেক সূর্যবংশী, অনিরুদ্ধ থাপা তারা যে খুব একটা খারাপ খেলেছে তা কিন্তু না, গত ম্যাচটা বেশ ভালোই খেলেছে। আর বিএসএফ এর মতো টিমের এগেইনস্ট আমার মনে হয় না এত ভাবনা চিন্তা করার দরকার আছে, চোখ বন্ধ করে নামিয়ে দাও না। সাহাল অবশ্যই ফিট, সাহাল প্র্যাকটিস করেছে, ট্রেনিং করেছে, সবকিছু ঠিক আছে, বাট সাহালকে বেঞ্চে রাখো, সাহালকে পরে নিয়ে আসো। টিমের যে মিডফিল্ডের কম্বিনেশনটা আগের দিন আমরা দেখেছি থাপা এবং অভিষেকের মধ্যে, সেটাকেই কন্টিনিউ করো। আর অবশ্যই স্ট্রাইকিং ফোর্সে আমরা লিস্টন কোলাসো ছাড়া তো কোনো কথাই হবে না, লিস্টন তো ডেফিনেটলি খেলবে, গত ম্যাচের স্ট্যান্ড আউট পারফর্মার, গত ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ, 2টো গোল 1টা অ্যাসিস্ট। স্ট্রাইকার অবভিয়াসলি সুহেল ভাট, অ্যান্ড রাইট উইং একটা কিন্তু সংশয় দেখা যাচ্ছে, যেটা মলিনার কথার মধ্যে দিয়ে একটু বুঝতে পারছি যে মনভীর সিং কিন্তু প্রপার ফিট, মনভীর কিন্তু প্র্যাকটিস ম্যাচও খেলেছে, মনভীর কিন্তু প্রপার ফুল ট্রেনিং জয়েন করেছে। তো মনভীর সিং অ্যাভেলেবেল আছে আগামীকাল ম্যাচের জন্য, মনভীরের চোটটা কিন্তু সেরে গেছে, মনভীর কিন্তু প্রপার ফিট, 100% ম্যাচ ফিট। বাট মনভীরকে কি আগামীকাল ম্যাচে খেলাবে? তার একটা কিন্তু ইঙ্গিত পাওয়া গেছে, হয়তো খেললেও খেলতে পারে মনভীর। বাট আমার প্রশ্ন হচ্ছে এটাই, মনভীর সবেমাত্র চোট থেকে ফিরেছে, আগামীকাল ম্যাচে অনেকগুলো গোল দরকার, সব থেকে বড় বিষয় কিন্তু এটা, কারণ বিএসএফ কে কিন্তু ডায়মন্ড হারবার 8-1 গোলে হারিয়েছে। গত দুদিন আগে 8-1 গোলে ডায়মন্ড হারবার কিন্তু হারিয়েছে বিএসএফ কে। তো সেখানে গোল ডিফারেন্সে কিন্তু +6 এর হয়ে গেছে এখন ডায়মন্ড হারবার, মোহনবাগানের থেকে কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে। তো সেখানে যদি বাই এনি চান্স মোহনবাগান ডায়মন্ড হারবার ম্যাচ কোনো কারণে ড্র হয়ে যায়, তাহলে কিন্তু সেখানে মোহনবাগান সেকেন্ডে ফিনিশ করবে। তো মোহনবাগানের সব থেকে বড় টার্গেট হবে আগামীকাল ম্যাচে যতটা সম্ভব গোল ডিফারেন্সটা বাড়িয়ে রাখা।
তো সেই সূত্রে কিয়ান নাসিরের পরিবর্তে কি মনভীরকে স্টার্ট করাবে? বাদিক থেকে লিস্টন, ডান দিক থেকে মনভীর, সেই পুরনো জুটি। কিয়ান কিন্তু গত ম্যাচে খারাপ খুব একটা খেলেনি, কিয়ানকে স্টার্ট করালে আমার মনে হয় না খারাপ খুব একটা হবে। মনভীর যেটা বলছি সবেমাত্র চোট থেকে ফিরেছে, মনভীরকে বেঞ্চে রাখো, সাহাল মনভীরকে বেঞ্চে রাখো, বেঞ্চ থেকে সেকেন্ড হাফে নিয়ে আসো, অ্যালবার্টো রড্রিগেজকেও বেঞ্চে রাখো, দরকার পড়লে সেকেন্ড হাফে নিয়ে আসো। তো সবাইকে মোটামুটি 45-60 মিনিট পর্যন্ত মাঠে রেখে তারপরে 60 মিনিট 65 মিনিটের পর চেঞ্জ করে যদি গোলের তখন প্রয়োজন পড়ে, আরো বেশি গোল ডিফারেন্স বাড়াতে চাও, অবভিয়াসলি তখন কিন্তু তাদেরকে মাঠে নিয়ে আসতে পারো। যেহেতু একটা প্রপার টিম সেট আপ তৈরি হয়ে রয়েছে, গত ম্যাচে আমাদের আপফ্রন্টে 3 জন কিয়ান নাসিরি, সুহেল ভার্ট এবং ক্রিস্টিন কোলাসো তারা ভালো খেলেছে। আমার মনে হয় এই জুটিটা ভাঙার আপাতত দরকার আছে বলে মনে হয় না। বিএসএফ ম্যাচে খেলাও, তারপরে যদি মনে হয় যে হ্যাঁ কিয়ান পারফর্ম করতে পারছে না, তাহলে অবভিয়াসলি সেকেন্ড হাফে মনভীর তো আসবেই, আর ডায়মন্ড হারবার ম্যাচে তাহলে মনভীরকে দিয়ে স্টার্ট করতে হবে। তো ব্যাস এই হচ্ছে আজকের ভিডিও, এই হচ্ছে আজকের প্লেইং 11। আজকের ম্যাচে আজকে ঠিক সন্ধ্যে 7টায় ম্যাচ, 6:30টায় আমরা অবশ্যই লাইভে আসছি, এবং লাইভে এসে কিন্তু আমরা টোটাল ম্যাচটা ডিসকাশন করব। যারা অলরেডি জয়েন করেছো আমার অল অ্যাবাউট স্পোর্টস ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো, তারা অবভিয়াসলি লাইভে জয়েন হয়ে যাও, এবং তারপর লাইভেই কথা হবে, লাইভেই প্লেইং 11 নিয়ে ডিসকাশন করা হবে, প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় নিয়ে কিন্তু কথা বলা হবে। তো আপাতত এতটাই, দেখা হচ্ছে আজ রাতে লাইভে।